মহিলাদের বউদের স্বভাব, স্বামীর বাড়ি আইসা শাউড়ির বদনাম, শ্বশুরের বদনাম, দেওর ননদের বদনাম, আর নিজের মা বাবার সুনাম আর নিজের ভাই বোনের সুনাম। এই যে স্বামীর কান একদিক বাড়ি হরে আর একদিক খালি হরে। আর আমাদের মতো বোকা বলদগুলো এই বোর পামে পড়ে মা বাবার সাথে বিয়াদবি করি। বউ তোর স্থায়ী না, ভালো করে মনে রাখিস। শাউড়ির পেটে জন্ম নিস নাই, শাউড়ির দুধ খেয়ে বড় হইস নাই, আর শাউড়ি তোর গুমুত সাফ করে নাই, আর বর কিছুই খাইস নাই। বউটা এখন সময় মতো আইসিয়া সুযোগে তোর সমস্ত কষ্টে পরিশ্রমের সম্পদ সে ভোগ করতেছে। জীবনের সব কষ্টটুক মা করছে, কতক্ষণ। আর বউরা তোমরা আইসিয়া স্বামীরে পাম্পট্টি দিয়ে কান ভারী করো। তুমি এখন বউ আছো, বেশি দেরি নাই তুমি শাউড়ি হবা। হ্যাঁ, তোমার স্বামী যদিও ৩৮ বছরে বিয়ে হচ্ছে, আল্লাহ বাসালি তোমারটা বিয়ে হবে 14 বছরে। তোমারে বিয়ে হওয়ার সময় কইও যাবে না, আইনি উঠোই কবে যে এইটা নিয়ে আইসে রাখতে হবে, কথা কতি পারবে না। সবকিছু তো আপডেট হচ্ছে, সবকিছু উন্নতি হচ্ছে না। কারণ আমরা জন্ম নিছি কৃষি কন্দি, আমরা জন্ম নিছি খেতা কাবুড়ির মধ্যে। মা চাষিরা আমাকে ভেস্টে দিয়ে সালাই দিয়ে ধরিয়ে নামাইছে, আর এখনকার ভোলাপান জন্ম নিচ্ছে কম্পিউটারের মধ্যে, কথা কন না কেন। আল্ট্রাসোনো, উল্টোসোনো, ইসিজি এই করে পেটে একদিন বয়স হয়েছে, 2 দিন বয়স হয়েছে, সব আগের থেকে শুনিয়ে মিলে পয়দা হচ্ছে। আল্লাহ বাসালি বেশি দেরি নেই। কইতে কইতে গত বছর এই ঘটনা ঘটে গেছে যে তোমরা জন্ম নেছো কম্পিউটারে, তোমাদের ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। এ কতি কতি গত বছর শুনি ফেলাইছি যে হেলিকপ্টারের মধ্যে হয়ে গেছে। এলাকার ডাক্তাররা ফেল, পয়সাওয়ালা মানুষ হেলিকপ্টারে উঠে ঢাকা নিয়ে যাচ্ছে, উড়োই উপরে উঠানোর সাথে সাথে ওই জায়গা ডেলিভারি হয়ে গেছে। সবকিছু উন্নতি হচ্ছে, ঠিক না? তুমি তোমার আব্বারে লুঙ্গি কিনে দাও না, তোমার বোর কথায় বাপরে লুঙ্গি দাও না, মারে শাড়ি দাও না, এ পর্যন্ত শেষ। আর তোমার ছেলে মেয়ে আসতেছে আল্লাহ বাসালি, তোমার পরা লুঙ্গি খুলি নিয়ে যাবে। লুঙ্গি কিনে দেবে না খালি তা না, পরাটা খুলি নিয়ে যাবে। আরো বলি, আর ওই লুঙ্গি খুলতি আদ দেওয়া লাগবে না, রিমোট কন্ট্রোল লুঙ্গি, দূরের থেকে রিমোটে চাপ দেবে, অন্য সেনেংটা হয়ে যাবা। এই মহা বিপদে যাতে না পড়ো, কাজেই আজকেই যাইয়া যা ইনকাম করছে মা বাবার হাতে সবকিছু হিসাব শোনাবা, ওনাদের কাছে ওটা খুশি হয়। আল্লাহ, মা বাবার নাফরমান সন্তান। আহা, মায়ের বিপক্ষে যতই যা করো, তুমি যদি আগে মরে যাও দেখবা তুমি তো দেখতে পারবা না, দেশের মানুষ দেখবে। তুমি মারে কষ্ট দিও যদি মারো, মা তোমার কবরের চটা ধরিয়ে যে কানবে সে জায়গা, ঠিক না? মরার সাথে সাথে শাউড়ি 4 দিনের অপেক্ষা করবে না, মাইয়ে ডেরে নিয়ে আর এক জায়গা বিয়ে দিয়ে দেবে, আর তোমার বাড়ির দিক ফিরেও তাকাবে না। কাজে এই জায়গায় নাফরমানি করা যাবে না, কথা কোন ঠিক না? যারা স্ত্রী পেটে ততোধিক কন্যা সন্তান হইলে